হত্যা, ধর্ষণ এবং নির্যাতনের মতো মামলায় দেয়া সনদ যাচাইয়ে সংশ্লিষ্ট চিকিৎসাদানকারী ওইসব মামলায় ডাক্তারদের সাক্ষী করা হয়, যে সাক্ষীকে মামলার সবচেয়ে গুরুত্বপূর্ণ সাক্ষী হিসেবে বিবেচনা করে আদালত। অনুসন্ধানে দেখা যায় ওয়ারেন্ট জারির পরও নানা অজুহাতে এই ডাক্তারদের সাক্ষ্য দিতে আনতে ব্যর্থ হচ্ছে আদালত। এ কারণে অনেক মামলা দীর্ঘ ৯ বছরেও শেষ করা সম্ভব হচ্ছে না। শুধুমাত্র ঢাকার সিএমএম-এর ৪টি আদালতে দীর্ঘ সময় ঝুলে থাকা মামলার সংখ্যা ২ শতাধিক। তারপরও নিজেদের দায় অস্বীকার করছেন ডাক্তার সাক্ষীরা। হাসপাতালেও কাজ করা লাগে, আমাদের বয়স হয়েছে, বুঝলেন, আমরা যে দাঁড়ায় সাক্ষী দিয়ে আসি, মাঝে মাঝে যাওয়া ১০ টাকা থাকে না, আবার এসে আবার দিয়ে আসি। আপনি যারা শুনছেন এটি ঠিক না কথা। বিষয়টি নিয়ে এরই মধ্যে নড়ে চড়ে বসেছে আদালতগুলো। সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত মামলাগুলো নিষ্পত্তি করা না গেলে ন্যায় বিচার বঞ্চিত হওয়ার আশঙ্কা রয়েছে ভুক্তভোগীদের। ভাইটাল একটা সাক্ষী ডাক্তারের সাক্ষী, তাকে অবশ্যই আদালতে আসতে হবে। এখানে অনেক সময় দেখতে ওয়ারেন্ট ইস্যু করার পরে, সাক্ষীর বিরুদ্ধে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পরেও তারপর তারা আসে না। এমনি যদি কেউ না আসতে চায় তাকে ধরে নিয়ে আসতে হবে। আইন বিশেষজ্ঞরা বলছেন, এমন দায়িত্ব অবহেলার জন্য ডাক্তার সাক্ষীদের জরিমানার আওতায় আনা গেলে বাড়বে এ সংক্রান্ত মামলার নিষ্পত্তির হার। যারা আনউইলিং আছেন তাদেরকে যদি কস্ট ইম্পোজ করা হয়, তাদের যদি স্যালারি থেকে যদি অন্তত পক্ষে এটা কেটে নেওয়ার যদি সরকারি রকমের একটা পরিপত্রও জারি করা হয়, তাহলে আমার ধারণা এগুলো সবাই আসবে, এসে তাড়াতাড়ি নিষ্পত্তি করতে বাধ্য হবে। এমন প্রেক্ষাপটে ডাক্তার সাক্ষীদের তালিকা তৈরি করে বিশেষ ব্যবস্থায় তাদের আদালতে হাজির করার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।